হাই করো চলো চলো আমরা এখন কেসরার উদ্দেশ্যে এই যে আমরা কেসরার উদ্দেশ্যে 3টা বাইক আমাদের যাচ্ছে কৃষ্ণপদ আলোক কবির আর মিলন আর আমি আর এই যে জওহরলাল। আস্তে আস্তে গাড়ি তো একদম একদম আস্তে একদম আস্তে 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 না তো এই যে আমরা চলে যাচ্ছি মাটির সৃষ্টি প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র এইদিকে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা ঢুকে গেছি গ্রামটা কেসরা গ্রাম। এইটা গ্রামটা দিয়ে ওই দেখা যায়
ভিডিওটা করা ঠিক হয় নাই, তো কিছু মনে করবে নাই। হ্যাঁ, মানে রাস্তাটা খুবই খারাপ, বুঝতেই পারছো তো। রাস্তা খারাপ না, রাস্তা ঠিক আছে। রাস্তা ঠিক বলতে এরকম মানে ক্যামেরা ঢালাই রাস্তা, কাঁপছে পুরা। সাবধানে যেতে হয়েছে, অনেক ঢালু রাস্তাটা। আর রাস্তাটা অনেকটা ঢালু। পাহাড়ের দিকে যেতে হবে আমাদের, পাহাড়ের মধ্যে উঠে পার্কটা। আসা যায় তো, কিন্তু কৃষ্ণপদ রাস্তা ভুল করেছে। ও ও ভাই গো, রাস্তাটুকু হালকা হালকা খারাপ আছে কেসরা গ্রামে। ধান কেটে রেখে দিই, ধান কেটে রেখে দিয়েছে। এই সেতুগুলো বহাল বহাল ওয়ালের কাছে This is তাই বহাল খেত। ওয়ালকে বলি। আর এই যে আমরা পৌঁছে গেছি মাটি পার্কে। এই যে মাটি সৃষ্টি আমরা দেখে গেছি, মাটি সৃষ্টি ভেররা পার্ক। হ্যালো বন্ধুরা, আজ আমরা এসে গেছি কেসরা মাটি সৃষ্টি প্রকল্পে, যেটি যেটি নেকড়া থেকে 2 কিলোমিটার দূরে। আর খুবই সুন্দর জায়গা, দেখো ভিউটা দেখো, ওদিকে ওদিকে। তো বন্ধুরা, আমরা এসে গেছি কেসরা পার্কে, মাটি সৃষ্টি প্রকল্পের মধ্যে। আর এই ছেলেটির নাম মিলন, যেটি আমাদের গ্যাংয়ের মধ্যে একজন। আরো আছে দুজন, যেটি আলোক মাহাতো আর
এই পার্কটা দেখে কেমন লাগে তোমার? খুব সুন্দর জায়গা। হুম আর ওই দিকটা তো দেখার মতন, ওই দিকটা হুম। বাঁধের পাড়ে বাঁধের পাড়ে বসে বসে থাকার খুব টাইম কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। আর তার পিছনে পাহাড়গুলো। তার পিছনে পাহাড়ের যে ভিউটা খুব সুন্দর ভিউ। লাইট দিয়ে সাজানো আছে। এটা একটা কুসুম গাছ। তোমাদের কেমন লাগলো এই পার্কটা আসে করে? আমাদের এসে এই পার্কটা খুব সুন্দর লেগেছে, হ্যাঁ বাট এখনো তো ঠিক করে তৈরি হয়নি। হ্যাঁ। আবার যা দেখা যাচ্ছে অনেক কিছুই হবে মনে হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের মানে যতটা দেখতে পাচ্ছি আমরা, এইটুকুই আর কিছু না।
নমস্কার স্যার। নমস্কার। স্যার, এই যে প্রকল্পটি এটি বান্দোয়ান থেকে কতটা দূরে? বান্দরবান থেকে এটা 14 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পটা রয়েছে আচ্ছা এবং তার আন্ডারে আমরা ট্যুরিজম গড়ে উঠিয়েছি এখানে। আচ্ছা। আর এখানকে আসতে গেলে কি করতে হবে? এখানে আসতে গেলে বলতে বুকিং করে আসতে পারেন আপনি। এটা তো একটা ইকো ট্যুরিজম রিসর্ট। আচ্ছা তো আমাদের এখানে রুমের ব্যবস্থা রয়েছে, প্লাস আমাদের টেন্টে থাকার ব্যবস্থা রয়েছে। গ্রুপ বুকিং বা সিঙ্গেল কোনো মানুষ এসে এখানে আরামসে থাকতে পারবে। তার সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু এর মধ্যেই আমরা ব্যবস্থা করে থাকি। তার জন্য আলাদা কোথাও যেতে হবে না। আচ্ছা। স্যার, এখানে গাইড করার জন্য আরও কি অন্য কেউ আছে? হ্যাঁ, আমাদের গাইড করার জন্য গাইড আছে। যদি সে শুধু এখানে খাওয়ার থাকা নয়, মানুষ তো এখানে ঘুরতে আসে। হ্যাঁ স্যার। এখানে অনেকগুলো অফবিট লোকেশন আছে বান্দরবানে, যেটা এখনো আনএক্সপ্লোর বলতে হবে ম্যাক্সিমামই। লোকাল মানুষ এরা জানে অনেকগুলো, কিন্তু সাধারণ মানুষের কাছে বা ইউটিউবে বা কোথাও সেই জায়গাগুলোর কোনো হদিশ পাওয়া যায় না। খুব কম দুটো একটা জায়গার হদিশ পাওয়া গেলেও বান্দরবানে প্রচুর জায়গা রয়েছে, যেগুলো ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাগুলো আপনারা এখানে থেকে আমাদের গাইড দিয়ে ঘুরতে পারবেন। আর স্যার, এখানে রুতে গেলে আর কি কেমন? এখানে আপনারা যদি Right. টেন্টে থাকতে পারেন আপনারা। আচ্ছা যদি টেন্টে থাকেন আপনাদের 1300 করে পার হেড ফুডিং নিয়ে থাকবে প্রাইস। আর যদি আপনারা রুমে থাকেন এখানে 1800 করে পার হেড আপনারা থাকবে এখানে। আপনার যদি আপনাদের যে চ্যানেল দেখে যদি কেউ আসে, সেখানে আমরা ডিসকাউন্ট কুপনে 100 রুপিস করে পার হেড ডিসকাউন্ট আমরা দিয়ে থাকবো। এবং এখানে শুধু এই ফুড প্যাকেজ ছাড়াও যদি বাইরের অন্য কিছু খাওয়ারও চায় বা সেগুলোও আমাদের মধ্যে ইনক্লুড। একটা জিনিস বলাই বাহুল্য, একটা লোক যখন আসবে তার সাথে শুধুমাত্র খাওয়া দাওয়া থাকা নয়, এখানে বিকেলবেলা যদি গ্রুপ বড় থাকে সেগুলোর জন্য আমরা ঝুমুর নাচ বা ক্যাম্প ফায়ার এগুলো সমস্ত কিছু ব্যবস্থা করে থাকি আমাদের এখান থেকে। ছৌ নাচ তো আছে। ছৌ নাচ আগে থেকে বললে আমরা ছৌ নাচও ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, পুরুলিয়া মানে ছৌ নাচ আছে। আপনারা বুকিংয়ের জন্য নাম্বারটা বলো। বুকিং এর জন্য আপনারা নিচে যে স্কল নাম্বারটা দেখতে পাচ্ছেন, তাতে আপনারা বুকিং করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।